নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারবো না। মাঝে মাঝে তো এমন হতো জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী তো আমাকে হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পর খুলে পড়তে বলেছিল। মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নীড় বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলা কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল সর্বোচ্চ আর 4 মাস আমি বেঁচে থাকতে পারবো, এরপর হয়তোবা দুনিয়াতে আমি থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যদি তুমি এ কথা জানতে পারো তাহলে আমার থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো, একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছো। আর যদি আমি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক। তোমার মন থেকে যেন একদমই চিরতরে মুছে ফেলো, আমার নামটাও যেন